আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের একদম ঘরোয়া, সহজ আর ঐতিহ্যবাহী একটি রেসিপি। আর এই রান্নার বিশেষত্ব হলো এখানে এমন একটি জিনিস ব্যবহার করেছি যেটাকে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিই। হ্যাঁ, আজকে তৈরি করব লাউয়ের খোসার ভর্তা। এই লাউয়ের খোসার ভর্তা কিন্তু অনেক মজা। আর আমরা তো লাউয়ের খোসা দিয়ে অনেক সময় আলু দিয়ে ভাজি করেও খাই। আমাদের দাদি নানিদের সময় রান্নাঘরে কোনো কিছুই কিন্তু সহজে তারা ফেলে দিতেন না। সব কিছুর মধ্যে কিন্তু তারা খুঁজে নিতেন স্বাদ আর গুণ। লাউয়ের খোসা দিয়েও যে এত মজার একটি পদ তৈরি করা যেত সেটা কিন্তু আমরা দাদি নানিদের কাছ থেকেই শিখেছি। সেটাই আজকে আপনাদেরকেও দেখাবো। প্রথমে আমি লাউ খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে তারপরে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন খোসাগুলো নরম হয়, যাতে ভর্তা করার সময় সুন্দরভাবে মিশে যায়। আর ভর্তার জন্য লাগবে একটু রসুন, একটু পেঁয়াজ, একটু কালো জিরে আর কাঁচামরিচ। আপনি চাইলে কালো জিরে অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি এখানে পেঁয়াজটা দিইনি, কারণ পেঁয়াজটা দিলে অনেক সময় দেখা যায় যে ভর্তাটা একদম পাতলা টাইপের হয়, ঘন ঠিক হয় না। তো ভর্তাটা পাতলা হলে খেতে ভালো লাগে না, তাই আমি এখানে পেঁয়াজটা অ্যাড করিনি। আমি এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে করেছি। তো এইভাবে ভর্তাটা পাটায় বেটে খেতে ভীষণ মজার। আর এই গন্ধটা এত সুন্দর, সত্যি বলতে অসাধারণ। অনেক সময় দামি খাবারের চেয়েও এই সাধারণ ঘরোয়া খাবারগুলোই আমাদের বেশি আনন্দ দেয়, কারণ এর সাথে জড়িয়ে থাকে ছোটোবেলার স্মৃতি, পরিবারের ভালোবাসা আর মাটির কাছাকাছি থাকা সেই পুরনো দিনের স্বাদ। লাউয়ের খোসার ভর্তা শুধু স্বাদেই ভালো নয়, বরং আমাদের রান্নাঘরের অপচয় কমাতেও সাহায্য করে। যেটাকে আমরা ফেলে দিচ্ছি সেটাকে যত্ন নিয়ে তৈরি করলে হয়ে উঠতে পারে পরিবারের সবার পছন্দের একটি পদ। দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে এই লাউয়ের খোসার ভর্তা। আমি কত সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি। আর এই ভর্তার যদি পাটায় না বাটেন তাহলে কিন্তু ভর্তার আসল স্বাদ পাবেন না। আর এই লাউয়ের খোসার ভর্তার সাথে গরম ভাতের সাথে এই ভর্তার স্বাদ একেবারেই অন্যরকম। আপনারা যারা দেশি, ঘরোয়া আর সহজ রান্না পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা কি আগে কখনো লাউয়ের খোসার ভর্তা খেয়েছেন? খেয়ে থাকলে আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একদিন অবশ্যই তৈরি করে দেখবেন। এমন আরও দেশি রান্না আর দৈনন্দিন জীবনে সুন্দর মুহূর্ত দেখতে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটাতে ফলো দিয়ে সাথে থাকবেন। আর সবার সাথে আমার পেজটা শেয়ার করবেন। আর এই যে ভর্তা বাটার পরে কাঁচা সরিষার তেল, কি গন্ধ! এই কাঁচা সরিষার তেলের ভর্তা সত্যি বলতে ভীষণ মজার। সরিষার তেলের একটা যে ফ্লেভার সেটাও কিন্তু মিশে যায় এই পাটায় বাটা ভর্তার সাথে। ধন্যবাদ সবাই।